মহিলাদের দিনের অধিকাংশ টাইমটাই চলে যায় বাসার কাজ করতে করতে। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো এখন বাজে সকাল 6টা, আর সকাল 6টায় আমি উঠে পড়ি। তো সকাল 6টার সময় উঠে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, আমি মুখটা ধুয়ে নিচ্ছি। তো মুখ ধুয়ে এসে আমি এবার একটু সকালবেলায় হাঁটাহাঁটি করব। তো কিছুক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা মতো হাঁটাহাঁটি করি আমি বাসার চারপাশ থেকে। তো সকালে একটু হাঁটার প্রয়োজনও আছে, ওই জন্য আমি ফ্রেশ হয়ে একটু রেডিও হয়ে নিচ্ছি। তো আম, মানুষের জীবনে আসলে সবকিছুর পাশাপাশি আম, মানে শরীর চর্চা, একটু হাঁটা, এগুলোরও প্রয়োজন আছে। তো আমি একটু হেঁটে তারপরে দেখেন চলে এসেছি। আম, অধিকাংশ মহিলাদের যে জাতীয় কাজ যেটা বলে, সকালবেলা উঠে থালা বাসনপত্র মাজা সকালবেলায়। তো কিছু কিছু দিন এমন হয় যে রাত্রিবেলা বাসনপত্র আর মাজতে ইচ্ছে করে না, ধুতে ইচ্ছে করে না, ওই জন্য সকালবেলায় সেদিন ধুয়ে নিই। বেশিরভাগ টাইমটাই রাত্রিবেলাতে ধুয়ে রাখি। তো আজকে সকাল সকাল বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। তো এখন বাজে সকাল 7টা। তো 7টার সময় আমি কিন্তু বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি, আর আধা ঘন্টা 45 মিনিট মতো আমি হাঁটাহাঁটি করে তারপরে চলে এসেছি। তো আমার বাসার সামনে দিয়ে যেহেতু বেশ হাঁটার একটা স্পেস আছে, ওই জন্য সকালবেলায় ভাবি যে একটু হেঁটে তারপরে আসি। তো দেখেন বাসনপত্রগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি। তো সকালবেলায় এবার একটু আমি চা নাস্তা, আমার হাজবেন্ড যেহেতু স্কুলে যাবেন এই জন্য তার জন্য একটু চাও করে দেব। তো চা করার পাশাপাশি সকালবেলা উঠে লেবু মধুর জলটা আমি খাই, সেটার জন্যই একসাথে করে কিন্তু গরম জলটা বসিয়ে দিচ্ছি। তো একই জলে আমার লেবু মধুর জলটাও হয়ে যাবে, আবার ওনার চায়ের জলটাও গরম হয়ে যাবে। আর আমরা যেহেতু শহরে থাকি, শহরে কিন্তু কাজের চাপটা, কাজের প্রেশারটা কম। ওই জন্য অনেক সময় ওজনটা বেড়ে যায়। গ্রামে যেমন প্রচুর কাজ আছে, সারাদিন মানুষের বসার টাইম নেই, সারাদিন মানুষ কিছু না কিছু কাজে ব্যস্ত থাকেন। তো গ্রামের তুলনায় শহরের কাজটা কিন্তু অনেক কম। তো বাসা বাড়িতে যতটুকু আমরা কাজ করে থাকি, বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রান্না বান্না, এতে আর অত বেশি কিন্তু শক্তি ক্ষয় হয় না, এনার্জি লস হয় না। তো তাই ওই জন্য কিন্তু অনেক সময় ওজনটা বেড়ে যায়। আর যদি গ্রামে থাকা হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণ কাজ, গ্রামে প্রচুর কাজ। রান্না বান্না তো আছে, আর তার পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি পালন, আরো বিভিন্ন ক্ষেত খামারের কিন্তু প্রচুর কাজ রয়েছে। তো গ্রামের মানুষের ওজনটা কিন্তু কাজ করতে করতেই কিন্তু ওজনটা বৃদ্ধি হওয়ার আসলে টাইম হয় না। তো আমরা যেহেতু শহরে থাকি, তো শহরের মানুষের এই টুকটাক যে বাসাবাড়ির কাজ, তো রান্না বান্না খাওয়া দাওয়া ঘর বাড়ি পরিষ্কার করা, এগুলোতে আর কতটুক বা শক্তি ক্ষয় হবে। তো ওজনটা কোনো না কোনো ভাবে বেড়েই যায়। তো আমারও সেরকম। তো ভাবছি যে একটু নিয়ন্ত্রণে আনার জন্য, এবং যেহেতু আম, আগামী মাসে আমাকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ওই জন্য ভাবলাম যে একটু চেষ্টা করে দেখি। তো দেখেন আমি সকালবেলায় হালকা নাস্তা করে আমি চলে এসেছি আমার রুমগুলো পরিষ্কার করার জন্য। আর প্রতিনিয়ত প্রত্যেক দিনই আমি সকালের নাস্তার পর আমার কাজ হচ্ছে 2 রুমের বেড দুইটা, পাশাপাশি আমার টুকটাক যে ফার্নিচার গুলো রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর এই যে সোফাটায় তুর্কি কভার লাগানো, এই কাভারটা কিন্তু প্রচুর পরিমাণে ধুলা ধরে, ময়লা ধরে। তো প্রত্যেক দিনই বাড়ি দিয়ে দিয়ে না ঝাড়লে কিন্তু এই ময়লাটা বসে এক সময় সোফাটা নষ্ট হয়ে যাবে। তার পাশাপাশি অবশ্য আমি মাসে 2 একবার করে সোফাটা কভার ধোয়ার চেষ্টা করি। তারপরেও দেখেন প্রতিনিয়ত আমাদের কিন্তু ধুলাবালি, এই যে বাতাসের সাথে কত ধুলাবালি মিশে থাকে। ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে 2 একদিনের জন্য কোথাও বের হয়েও পড়ি,
তারপরেও এসে দেখি কিন্তু প্রচুর ধুলাবালি। তো যেহেতু এত পরিমাণ ধুলাবালি বাতাসে আম, ওড়ে, তার জন্য কিন্তু এই রুমের ভিতরটায় ও পৌঁছে যায়। তো আমি সবকিছু চেষ্টা করি প্রত্যেকদিন খুব সুন্দরভাবে আগে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো প্রতিদিনের ন্যায় আজকেও আমি সবকিছু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে কিন্তু খুবই ভালোই লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় টিপটাপ করে রাখতে খুবই ভালো লাগে। কোনো কিছু অগোছালো হলে আমার একদম ভালো লাগে না। তো আমি চেষ্টা করি সবসময়ের জন্য আমি আমার বেড, তারপরে সোফা, আমার যে জিনিসপত্রগুলো আছে, আমি যে রুমটায় থাকি, আমাদের টোটাল যে রুম দুইটা, আম, তো রুমের ভিতরে যে জিনিসপত্রগুলো আছে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কাজগুলো করার চেষ্টা করি। তো এখানে দেখেন আমার বেডটা গোছানো শেষ হয়ে গেছে। তার পাশাপাশি কিন্তু আমি সবকিছু ঠিকঠাক করে নিয়েছি। তো এখানে যেহেতু এই কাজগুলাই ছাড়া কিন্তু এক্সট্রা কোনো কাজ আমার নাই। আর আমার ব্যক্তিগত দেখা যায় টুকটাক পড়াশোনা পাশাপাশি আমি চেষ্টা করি অন্যান্য কাজ করার। তো অন্যান্য কাজ বলতে দেখা যায় একটু হাতের কাজ, তার পাশাপাশি একটু সেলাইয়ের কাজ, এরকম টাইপের টুকিটাকি কাজ আমি বাসায় করি। তো আমার এগুলো করতে খুবই ভালো লাগে। আর দেখেন আমি কথা বলতে বলতে আপনাদের সাথে ঘরগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আমার সামনের রুমটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো অন্য একটা রুম আমি গুছিয়ে নেব। তো সবকিছু দেখা যায় ভিডিওর ভিতরে আনতে গেলে দেখাতে গেলে প্রচুর সময় ব্যয় হয়। আর তারপরে সকালে আমার হাজবেন্ড চলে যাওয়ার পরে আমি এই কাজ বাজগুলো করে তারপরে কিন্তু আমি রান্না বান্না উঠিয়ে দিই। উনি যেহেতু আসতে আসতে 3টা 4টা বাজে, তো আমারও 2টার সময় বের হতে হবে, ওই জন্য ভাবলাম যে 2টার আগে আমি রান্না বান্নাগুলো কমপ্লিট করে তারপরে বের হবো। আর এখানে দেখেন একটা কচু নিয়ে এসেছেন আমার হাজবেন্ড, বেশ বড় সড়ো রকমের কচু। আর এই কচুগুলোকে আমার বাবার বাড়ির এদিকে শোলা কচু বলা হয়। তো শোলা কচুটা এত বড় যে শোলা কচুর যে কি বলবো, যে ডাঁটাটা এটাও কিন্তু খাওয়া যায়। তো আমি কচুটাও রান্না করব, আবার ডাঁটাটাও রান্না করব। আর এগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো আমার কাছে যেহেতু চিংড়ি মাছ নেই, ওই জন্য ভাবলাম যে এমনি এমনি আম, রান্না করি। আর যে কচুটার জন্য কাতলা মাছ রয়েছে, কাতলা মাছ দিয়ে কচু রান্না করবো। তো আমি দুপুরে রান্না বান্নার জন্য চলে এসেছি। দুপুরে রান্না করার জন্য দেখেন আমি চাউলটা ধুয়ে তারপর ভাতটা বসিয়ে দেবো। আর তার পাশাপাশি আমি দেখা যায় ভাতটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো করে নেব। কিছু বাসনপত্র আছে আমার যেগুলো অনেকদিন যাবৎ আম, সামনে আমার মিক্সটেপের উপরে উঠানো ছিল, সেই বাসনপত্রগুলো কিন্তু অপরিষ্কার হয়ে রয়েছে। তো ভাবছি যে ভাতটা উঠিয়ে দিয়ে এবং তরকারিটা যেহেতু আমার কাটাও হয়ে গেছে, তো আমি আসলে ওই জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করি। আর সামনে আমার এই যে মিরসেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি কয়েকদিন আগেই ডিপ ক্লিন করেছি, পরিষ্কার করেছি। আর আমি এখানে ভাতটা উঠিয়ে দিয়ে আমি কিন্তু কচুর যে ডাঁটাটা, ওটা কচু শাক বলা হয়, কচু শাকটা আমি কিন্তু উঠিয়ে দিয়েছি। তো এটা যেহেতু বড় কচুর ডাঁটা, তো ভাবছি যে সিদ্ধ হবে কি হবে না। তো পরবর্তীতে দেখি একেবারে কচুর ডাঁটাটা একেবারে গলে গিয়েছে। তো দেখেন আমি এই যে কচু শাকটা আমি রান্না করে নিচ্ছি। আর মরিচ পেঁয়াজ দিয়ে ভাজলে আমার কাছে বেশি মজা লাগে। অনেকেই আছেন নিরামিষ খান নারকেল বাটা বাদাম দিয়ে। তো ওভাবে করেও আমি একদিন রান্না করে দেখেছি। আম, এটাতে আসলে একটু গলা চুলকায়, কিন্তু এইভাবে করে রান্না করলে কিন্তু একেবারে গলা চুলকায় না। তো কচুটা রান্না করতে এবং কচু শাকটা রান্না করতে যেহেতু আমার বেশ সময় লাগবে, ওই জন্য ভাবলাম যে কচু শাকটা আমি বসিয়ে দিয়ে আমি আদার্স যে কাজগুলো আছে আমি সেগুলো কমপ্লিট করে ফেলি। তো আমার এদিকে রান্নাও হবে, টুকিটাকি আমার যে কাজগুলো পড়ে আছে সেগুলো হয়ে যাবে। রান্নাটা যেহেতু বসিয়ে দিয়ে আমাকে ওইভাবে চুলার ধারে দাঁড়িয়ে থাকতে কিংবা বসে থাকতে হয় না, রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি যে অন্যান্য কাজগুলো আছে সেগুলোও করে নিই। আর তারপরে
দেখা যায় কি আমার টুকিটাকি নিজের যে কাজগুলো সেগুলো আমার মেশিনেই আমি নিজেই করি, আমার কাজগুলো আমি নিজেই করি। তো অনেক সময় থেকে যায় যে খুচরা কাজ, মানে সংসারে দেখবেন খুচরা কাজের কোনো শেষ নেই। তো এই কাজগুলো কিন্তু আমি করে ফেলি। আর শহরের বাড়ি দেখা যায় কি অপরিষ্কার পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন রাখলে কিন্তু ভালো দেখা যায় না। আর সাদা টাইলসের ঘর বেশি বেশি পরিষ্কার করতে হয়, কারণ একটু ধুলা জমলে কিংবা ময়লা জমলে কিন্তু একেবারে নোংরা দেখায়, বাজে দেখায়। আর গ্রামের বাড়ি, নিজের বাড়ি হলে দেখা যায় আমি যদি দু একদিন পরিষ্কার না করি তাহলে কিন্তু আমার কথা বলার মানুষ নেই। কিন্তু শহরের বাড়ি এমন, আমি যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখি তাহলে বাইরে থেকে কেউ একজন হঠাৎ করে আসলে দেখলেও কিন্তু অনেক খারাপ ভাববে। আর দেখা যায় যে আমরা যে বাড়িটাতে থাকি আমাদের বাড়িওয়ালা ভাইয়া কিংবা কেউ কিছু বলেন না, কিন্তু তারপরেও মনে হয় হঠাৎ করে এসে যদি দেখেন যে বাসা অপরিষ্কার রাখা তাহলে কি ভাববেন। ওই জন্য আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার করে রাখার। তো আমি আমার কচু শাকটা রান্না করা হয়ে গেছে, আমি এবার কিন্তু যে কচুটা কেটে রেখেছিলাম সেই কচুটা রান্না করতে চলে এসেছি। তো কচুটা যে একটু সিদ্ধ হবে কিনা, এখন যেহেতু বৃষ্টির সিজন, তো ভাবলাম যে কচুটা হয়তো সিদ্ধ একটু কম হতে পারে, ওই জন্য কিন্তু আমি প্রেসারে 2টা সিটি দিয়ে নিয়েছি। তো কচুটা দেখেন একেবারে গলে গিয়েছে। তো এখন যেহেতু বৃষ্টির মৌসুমের কচু, তো ভাবলাম যদি একটু গলা চুলকায় কিংবা যদি সিদ্ধ কম হয় তাহলে আর খেতে পারবো না। ওই জন্য ভাবলাম যে প্রেসারে একটু লবণ দিয়ে সিটি দিয়ে নিই। তার জন্য কিন্তু কচুটার কালার একটু লাল হয়ে গিয়েছিল, কিন্তু রান্নার পরে একেবারে ঠিকঠাক আছে। কচুটা একেবারে গলেই গিয়েছে। আর আমি এখানে কাতলা মাছ দিয়ে কচু রান্না করেছি। তো এখানে আমার কচু শাকটাও রান্না হয়ে গেছে, আর কাতলা মাছ দিয়ে কচুটাও রান্না হয়ে গেছে। তো আর যে আইটেম গুলো টুকটাক সেগুলো আমি ডাইনিং টেবিলে রেখে এসেছি, এই 2টা রান্না শেষ। তো রান্না শেষ করার পরে আমি স্নান করে তারপরে কিন্তু পূজাটাও দিয়ে নিয়েছি। তো পূজা করা, পূজা দেওয়া, এটা হচ্ছে প্রত্যেক দিনের একটা কাজ। আমাদের সবকিছুর পাশাপাশি ঈশ্বরের আরাধনাটাও করতে হবে, কারণ সবকিছুর মালিক, সবকিছুই তিনি আমাদের সৃষ্টি করেছেন। তো তাকে না ডাকলে, তাকে স্মরণ না করলে কি চলে বলেন? আমরা যে যে ধর্মেরই হই না কেন, সবাই সবার ধর্মের জায়গা থেকে সব ধর্মকে সম্মান প্রদর্শন করি। তো পূজা দিয়ে তারপরে আমি চলে এসেছি একটু ফ্রেশ হওয়ার জন্য, রেডি হওয়ার জন্য। তো স্নান করার পরে দেখবেন এখন যেহেতু বৃষ্টির সিজন, একটু বৃষ্টির পরে একটু হাত পা স্নানের পরে একটু টান টান ধরে। তো ভাবলাম যে আমি একটু আসলে মুখে একটু ক্রিম ব্যবহার করে নিই এবং আমি একটু ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ হওয়ার পরে তারপরে দেখেন আমি একটু ভিডিও এডিটিং করতেও বসে গেছি। আমার হাজবেন্ড যেহেতু আসতে একটু দেরি করছিলেন, তো ভাবলাম যে এই সময়টা কি করব, বসে বসে একটু ভিডিও এডিট করে নিই। তো বসে বসে ভিডিও এডিট করছি। আর বিকালের টাইমটায় আমার হাজবেন্ডের এক কলিগ বললেন যে দাদা আপনারা একটু আসেন, তো আমরা যেয়ে দেখি তারা আমাদের জন্য বিশাল আয়োজন করেছেন। তো আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছিলাম বিকালের টাইমটায়। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, যদি আমার ভিডিও আপনাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধুদের সাথে থেকে দিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।